বলতে হ্যালো বলতে আছি। সালাম দিয়ে যাও আমার ফলোয়ারতে। হাই গাইস, এই পেজ আসসালামু আলাইকুম। সামনে আসে। ভাই একটু দেখি একটু ডায়লগ বলেন। কার ডায়লগ বলবে? এই যে আমাদের জারি, একটা ভাই আছে, তোমার একদম শামীম কেমন ভাই। হচ্ছে? এরকম ঢং করে কথা বলার কি দরকার? আমাকে বলছে আমি নাকি ডঙ্কের কথা বলছি। ঢুনকি এই নাদিয়া আক্তার, রূপা আপু, আমাদের আমরা মোট 4 জন রুমমেট, ঠিক আছে? আমাদের একটু দাওয়াত করেন। আমরা বেচারা মানুষ, খাওয়া দাওয়া কিছু করতে পারি না, আপনাদের বাসায় দাওয়াত খেয়ে আসবো গিয়ে। কোন দেশ থেকে? হ্যাঁ, আপনার কাছ থেকে? এটা ইউটিউবে আপনার যে ভিডিও কি যেন পেজ ছিল নো দাইসেল। ওইটাই থেকে? হ্যাঁ, ও, তুমি আসো, তোমার একটু পরিচয় করে দিই ভাই, তারপর চলে যাও। দেখো সামনে আসো, এখানে আসো। অবাধ্য হইও না, আসো আসো। পরিচয় এটা আমার পছন্দ না, আই ডোন্ট লাইক। তো বাচ্চারা এখানে কি ঢং করে কথা বলার কিছু আছে? তো আপনি অ্যাকসেপ্ট করেন, ঢং করে কথা বলছে তো কি হয়েছে? ও বাচ্চা মানুষ, আপনার মতো বড় না, ঠিক আছে? মাত্র ফার্স্ট ইয়ারে পড়া না, পিচ্ছি মানুষ। ও যে এসে কথা বলেছে, আপনাদের সামনে এসে বসেছে, এটাই তো যথেষ্ট। ওদের অ্যাপ্রিসিয়েট করেন সবাই মিলে। সবাই ছোট করছেন, নো ইটস নট ব্যাড, নট গুড, নট। এটা আমার ছোট ভাই তানজিবুর রহমান, ও ঢাকা কলেজে পড়াশোনা করে। তো জারিফ ভাই, আপনি অ্যাকচুয়ালি কোথা থেকে জয়েন করেছেন? আপনার বাসা কোথায়? রাতে খাওয়া দাওয়া করেছেন? আর আচ্ছা ঠিক আছে, আপনাদের দাওয়াত রইলো, আপনাদের বাসায় খাবেন, আমাদের বাসায় আসে হাত ধোবে। এটা এটা কিন্তু এটা খুব এটা কিন্তু ঠিক না, হ্যাঁ? এটা টর্চার এক ধরনের। এভাবে কেউ দাওয়াত করে নাকি? 4 জন রুমমেট থাকতে চাই সবাই, বুঝি না। 4 জন রুমমেট থেকে চাই, দেখতে চায় সবাইকে। ও, এই সবাইকে দেখতে চায়, ওরা কি আসবে? জারিফ, আমি ঢাকা মহাখালী থেকে জয়েন করেছি। থ্যাংক ইউ সো মাচ জারিফ। আচ্ছা, তুমি কি বিপিএল দেখতে যাবা? আর আমি তুমি করে বলবো, আপনি কি আমার জুনিয়র না সিনিয়র সেটা বুঝি না ভাই। জারিফ ভাই, আপনি কি জব করেন, পড়াশোনা করেন, নাকি স্টুডেন্ট? আমাকে একটু বলেন, তাহলে আপনাকে সেভাবে সম্বোধন করতে পারবো। দেখছো, এই তো সাফিনাজ, আপনারা দুজনই অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ সাফি আপু। কিন্তু আপনার নামের জন্য আমার সমস্যা হয় বলতে। উনি হ্যাঁ, কি সাবিনাজ? হ্যাঁ, ওই সাফিনাজ দেখছো আপু। কেন? ডাকছো 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 না দেখছো? ও, ডাকছো ডাকছো কেন? কেন? ডাকছো কেন নাম? জারিফ, আমি ঢাকা। জারিফ ভাই, আপনি অ্যাকচুয়ালি কি করেন, জব করেন? উনি মহাকালী থাকে। মহাখালী দমন করেছেন। হ্যাঁ, আমরা আমরা আমাদের প্ল্যান আছে এবার বিপিএল খেলা দেখতে যাবো না, বিপিএল খেলা দেখতে আমরা মাঠে খেলা দেখতে যাবো ইনশাল্লাহ। যেতে চাই। ভাই, আমি তোমার চেয়ে অনেক ছোট, তাহলে তো তোমাকে আমি তুমি করে বলতে পারি, তো সমস্যা নেই। আমার হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, আমি এখন জবের প্রিপারেশন নিচ্ছি। আর ও আমার জুনিয়র রুমমেট, ও মাত্র এই ফার্স্ট ইয়ার পরীক্ষা চলতেছে অনার্সে, ক্লাস 9-এ পড়ি মাত্র। এই তুমি তো এত পিচ্ছি হয়ে আমার 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 ছোট ভাইকে তুমি এভাবে কথা কমেন্ট করো, তোমাকে তো বেঁধে রাখবো। না, উনি সেরকম কিছু কথা বলেনি। বলেছে ওই যে নাদিয়া আক্তার, রূপা আপু। ও আচ্ছা আচ্ছা, ঠিক উনি আছে। তেমন কিছু বলেনি। তো জারিফ, তোমার বাসা সবাই ভালো আছে? কি করেছে তোমার, সরি, তোমার বাসা সবাই ভালো আছে? হ্যাঁ, রাতে খাওয়া দাওয়া করছো? আর কথা হচ্ছে, তুমি নবম শ্রেণীতে পড়ো, তোমার গ্রুপ কি, কোন গ্রুপ নিয়ে পড়াশোনা করো? নাদিয়া আক্তার, রূপা, উনি লিখেছেন হাত দেওয়ার জন্য আসলে মিষ্টি নিয়ে আসবে, বুঝতে পারছেন? আপনি অনেক চালাক আপু, ঠিক আছে? এই জন্য মেয়েরা তো চালাক হয় নাকি আমার তো জানা নেই। আচ্ছা ঠিক আছে, একদম সবাই ভালো। আচ্ছা ঠিক আছে, তোমার বাসায় কে কে আছেন? তানজিব আকরু চলে গেছে, আপনার ওকে ভালোবাসা দেননি। নাদিয়া একটা, রূপা আপু, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। তাহলে তোমরা তো অনেক পিচ্ছি দিচ্ছি, হ্যাঁ, পিচ্ছি পিচ্ছি। ব্লু টি শার্ট বাইরে কেন জানি আমার সেই লাগছে। এই তানজিব, কে বলছে? ব্লু টি শার্ট বাইরে কেন জানি আমার সেই লাগছে। হ্যাঁ, সেই তো লাগবেই। তো সেই লাগার কারণটা কি? নাদিয়া একটা, রূপা, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। আপু, আপনি ফার্স্ট ইয়ারে পড়ছেন। আমার একটা বোন আছে, আমার মেজো বোন যেটা, ও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে, এটা আমাদের বরিশালে। তো আপনি আমার বোনের মতন।